দেখুন, প্রথম কথা বলবো যে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং যাদের এফআইআর এর নাম হয়েছে, যাদের নাম রাখা আছে এবং ভিডিও ফুটেজ থেকে শুরু করে ফটোগ্রাফি সমস্ত জায়গায়, এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা যারা ছিলেন তাদের ভিডিওগ্রাফিতে যে সমস্ত ছবি উঠে এসছে তাদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি। মন গড়া দুজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাকে সামনে নিয়ে এসে শো করা হয়েছে যে এরা সেদিনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু যাদের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, যাদের ছবি ভিডিও ফুটেজে রয়েছে, যাদের এবং সর্বোপরি যাদের অঙ্গুলি হিলনে এই ধরনের ঘটনা উত্তরবঙ্গে বারবার ঘটছে, সেই সমস্ত কালপিটকে গ্রেপ্তার করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি। এটা সম্পূর্ণভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা, কিন্তু সাধারণ মানুষ সমস্ত কিছু বুঝতে পারছে এবং এই এবারের নির্বাচনে সেটার প্রতিফলন আপনারা দেখতে পারবেন। উদয়ন গুহ বলছেন সবটাই পরিকল্পিত, বিজেপির নাটক, বিজেপির অন্তর্কলহ, তাদের গোষ্ঠী কোন্দল। তাহলে বারবার করে উদয়ন গুহ এই সাহস পাচ্ছেন কিভাবে? দেখুন, প্রথম কথা বলবো যে উত্তরবঙ্গে যদি কোনো বিধায়কের সাধারণ মানুষের প্রহারে হাত ভেঙে থাকে সেটা হচ্ছে উদয়ন গুহ। তো এমন একটা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, এমন একটা ক্রিমিনাল যে সে পুরো উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই ধরনের হামলা করবার ঘটনা, এই ধরনের চক্রান্তমূলক, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে। আমরা দেখেছিলাম বীরভূমের বাঘ কি করে বেড়াল হয়ে গেছিল, ঠিক একই রকম ভাবে উদয়ন গুহ যেভাবে বক্তব্য রাখছে, আমার মনে হয় যে তার সময় আসছে, সাধারণ মানুষের উচিত জবাব দেবে। 2026-এর যে নির্বাচন আপনারা দেখতে পারবেন, এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে এবং 3 মাসের মধ্যে এসআইআর শেষ হবে। এসআইআর শেষ হবার 3 মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে, অলরেডি নির্বাচন কমিশন বলে দিয়েছে। এবং আপনারা দেখবেন যে কি করে এই এসআইআর হলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ে। একমাত্র এই ভুয়ো ভোটার, ফেক ভোটারদের উপর নির্ভর করে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের নির্বাচনের তিনি পার করেছিলেন, কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত জারিজুরি শেষ হয়ে যাবে। এই তাদের যে মূল অস্ত্র এই ফেক ভোটার, সেই ফেক ভোটার কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসও এই পশ্চিমবঙ্গের মাটি থেকে কারোর বিরুদ্ধে কোনো রকম কাউন্টার আমরা করি না। আমরা অন্যায়ের বিরুদ্ধে কাউন্টার করি, আমরা অবিচারের বিরুদ্ধে কাউন্টার করি, আমরা টেরোরিজমে যেমন জিরো টলারেন্সের নীতি অবলম্বন করে চলি, ঠিক একই রকম ভাবে যারা হিংসার রাজনীতি করে, হিংসার রাজনীতির ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টি জিরো টলারেন্সের তারা কিন্তু চিন্তা ভাবনা নিয়ে চলে। এবং যারা এই ধরনের কাজ করছে, আমরা ভারতবর্ষের আইনের উপর বিশ্বাসী, নিশ্চিতভাবে বিচার ব্যবস্থা রয়েছে, তাদের উপর আমরা বিশ্বাসী। যদি প্রয়োজন হয় আমরা উচ্চ আদালতের কাছে যাব এবং প্রয়োজন হলে আমরা সিবিআই এরও আমরা দাবি এই ক্ষেত্রে করতে পারি।